বুখারীর 1036 নম্বর বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাত, কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না। কে বলেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাত, ততদিন কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা তাজহারাল ফিতান, যতদিন পর্যন্ত ফিতনা ফাসাদ ব্যাপকভাবে প্রসার লাভ না করবে। ফিতনা এবং ফাসাদ, পরীক্ষা ব্যাপকভাবে প্রসার যতদিন পর্যন্ত লাভ না করবে, ততদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামত সংগঠিত হবে না। দ্বিতীয় নম্বর বলছেন, ওয়ায়াকসুরাল কাযিব, আর ব্যাপকভাবে মিথ্যার প্রসার সয়লাভ না হবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তৃতীয় নম্বর বলছেন, ওয়ায়াতাকারাবাল আসওয়াক, আর বাজারগুলো নিকটবর্তী যতদিন পর্যন্ত হবে না, ততদিন কিয়ামত সংগঠিত হবে না। চতুর্থ নম্বর বলছেন, ওয়ায়াতাকারাবাল হার্স, আর ব্যাপকভাবে হার্স সংগঠিত না হওয়া পর্যন্ত। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হার্স কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কতল, হত্যাকাণ্ড ব্যাপকভাবে সংগঠিত না হওয়া পর্যন্ত কি হবে না? কিয়ামত সংগঠিত হবে না। এখন আসি, প্রথম যে আলামতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ব্যাপকভাবে ফিতনা প্রসার লাভ না করা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এর ফিতনার ব্যাখ্যা আপনি আমি দিলে তো হবে না, আমার মন গড় দিলে হবে না, আমার বড় হুজুর দিলে হবে না, আপনার আমার মুরব্বিয়ানে কেরাম দিলে হবে না। সব ব্যাখ্যা বিশ্লেষণটা নিতে হবে। যেহেতু তাফসির চলে, সেহেতু তাফসিরগুলো নিতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাহাবীগণ থেকে, ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহ রসুলের সাহাবীগণ থেকে। আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলেছেন, সাহাবী আজমাইনগণ কি ব্যাখ্যা করেছেন ফিতনা, এর উপর আলোচনা আমরা শুনবো। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আগে বলছি। সম্মানিত হাজিরিন, আমরা যারা আগে এসেছি মনোযোগ সহকারে শুনবেন। এই ফিতনার ব্যাখ্যাটা আজকে আমাদের পাড়া মহল্লায়, পরিবার, সব জায়গায় প্রসারিত লাভ করেছে, এমনকি রাষ্ট্রের আনাচে কানাচে সব জায়গায় একটার পর একটা প্রসারিত হচ্ছে, প্রসার লাভ করছে, প্রচার হচ্ছে। তার এক নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এই হাদিসটা আপনার সুনানে আদ-দারিমির 192 এবং তারগিব ওয়াত তাসগীরের 111 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করছেন, কাইফা বিকুম ইজা লাবিস্তুকুম ফিতনা, কাইফা বিকুম ইজা লাবিস্তুকুম ফিতনা, তখন তোমাদের অবস্থা কি হবে যখন চতুর্দিকে ফিতনা ফাসাদ ব্যাপকভাবে প্রসার লাভ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বললেন, ইয়ারবুনা ফিহা সাগীর ওয়া ইহুরমা ফিহাল কাবীর, যখন ছোটরা বড় হবে আর বড়রা বিরুদ্ধ হয়ে যাবে, আর এই ছোটরা বড় হয়ে যাবে আর আপনার বড়রা বিরুদ্ধ হবে, তখন তাদের সামনে যখন সুন্নাহ বিষয়ে আলোচনা করা হবে, তখন আল্লাহ এবং আল্লাহ রসুলের দ্বীনের কথা বলা হবে, এক শ্রেণীর মানুষ সেটাকে মন গড়া মনে করবে, নতুন কিছু মনে করবে, তখন তা প্রত্যাখ্যান করবে। এই সময়টা আসে না এখন? বর্তমান রানিং না আসবে সামনে? বর্তমান রানিং। আমি যদি কোরআন থেকে হাদিস থেকে কথা বলি, অনেক মুরব্বিয়ানে কেরাম বলে যে এই কথা এতদিন থেকে শুনিনি, আজকে শুনছি কেন? আপনাদের মসজিদে নাই? আছে নাকি? হালকা পাতলা আছে। সভাপতি সাহেব বলছে হালকা পাতলা আছে। এখন আসি, এর প্রথম আলামতটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে এটা কখন, ইজা কিল্লাত আমানাউকুম, যখন তোমাদের সমাজ থেকে আমানতদার কমে যাবে, উঠে যাবে। ইজা কিল্লাত আমানাউকুম, আজকে আমানত আপনার আমার কাছ থেকে উঠে গেছে না যায় নাই? এই আমানতের ব্যাখ্যাটা আরেকটি হাদিস দিয়ে দিব, এইটুকু এইখান থেকে জেনে রাখেন, আমানত উঠে গেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াকাসুরাত উমারাউকুম, তোমাদের সমাজে যখন নেতার সংখ্যা বৃদ্ধি পাবে। কি সংখ্যা? নেতার সংখ্যা। বর্তমান গত সরকারের সময় একটা স্টেজে দেখছিলাম যে স্টেজে নেতা ভরে স্টেজ ভেঙে পড়ে গিয়েছিল। তখন একজন দুঃখ করে বলেছিল, নেতা সবাই সাজে কিন্তু কর্মী খুঁজে পাওয়া যায় না। আমাদের পাড়া মহল্লায় বর্তমানেও
আপনি খুলে দেখবেন, খোঁজ দিয়ে দেখবেন, খালি নেতা আর নেতা, কর্মী নাই। কি নেতা আর নেতা, কর্মী নাই। সবাই খালি নেতা হওয়ার ধান্দা, কর্মী হতে চায় না। কারণ কর্মী হতে গেলে কিছু পাবে না, আর নেতা হলে কি পাবে? পাবে না? পাবে না? হচ্ছে না? হয় না? দেখেন তো, মিলাই দেখবেন বাস্তব হয় কিনা। আজকে নেতা দেখ, ওই যে আখেরাতের ভয় নাই, যার কারণে নেতা আখেরাতের বিষয়ে চিন্তা নাই, জবাবদিহিতা নাই, যার কারণে তারা এই বিশ্বাসটা শুধু অন্তরে করেছে না, মুখে করেছে, অন্তরে করে নাই। যিনি নেতা, কাল কিয়ামতের ময়দানে তার কত কঠিন হবে, এই ভয় না থাকার কারণে তারা সকলেই নেতা হতে চায়। আজকে সারা বাংলাদেশে আনাচে কানাচে শুধু নেতা আর নেতা। তৃতীয় নম্বর বলছেন ওয়াকিল্লাত ফুকাহাউকুম, তোমাদের সমাজ থেকে যখন ফোকাহা, ওলামাই কেরামগণ, ফকিহগণ কমে যাবে, জ্ঞানী ব্যক্তিদের সংখ্যা কমে যাবে। আপনি আমি মনে করছি জ্ঞানী শিক্ষিত মানুষ অনেক, কিন্তু আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন কিয়ামতের ফিতনার আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে সমাজ থেকে কি কমে যাবে? জ্ঞানী ব্যক্তি কমে যাবে। আরেকটি হাদিসে সহিহ বুখারীর আছে, সামনে আসবে, যে জ্ঞান থেকে তুলে নেওয়া হবে, আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে, বড় বড় আলেমদেরকে তুলে নেওয়া হবে। আর আমরা দেখছি শিক্ষার হার বৃদ্ধি পাইছে। কি হয়েছে? শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে না। যদি শিক্ষার হার বৃদ্ধি পাইতো তাহলে সমাজে মূর্খের মতো কিছু কাজ চলতো না। শিক্ষিত মানুষ কি করতো না? খারাপ কাজগুলো যেগুলো হয় সেখানে নেতৃত্বের সংখ্যা বেশি না কম? তারাই বেশি দেয়। বন্ধ করতে যাবেন, হুজুর এরা খালি এইটা করে। গতদিন একটা দেখলাম, 5ই আগস্টের পরে বাংলার জমিনে প্রকাশ্যভাবে বাউল গানের অনুষ্ঠান করতে পারে নাই, যাত্রা প্যান্ডেল করতে পারে নাই, যার কারণে একজন এমপির বড় দুঃখ কষ্ট লাগেছে। সংসদে বলছে খুব কষ্ট পেয়েছি। তাহলে উনি তো শিক্ষিত মানুষ, তিনি তো শিক্ষা মনে করেন, তিনি তো আইনজীবী একজন ব্যক্তি, সে যদি এই বাউল গানের জন্য কথা বলে সংসদে বসে, তাহলে তাকে শিক্ষিত বলবেন না মূর্খ বলবেন? এই হাদিস প্রমাণ দিচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জ্ঞানী সংখ্যা কমে যাবে। এরপর বলছেন ওয়া কাসুরাত কুররাউকুম, কোরআন পাঠকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। আজকে আপনি আমি সারা বাংলাদেশে প্রতিযোগিতা হয় কোরআন কে কতটুকু পাঠ করতে পারে, মুখস্থ হেফজ কত কে করতে পারে, এটা প্রতিযোগিতা হয়। কিন্তু কোরআনুল কারীম কে কতটুকু বুঝেছে, কোরআনুল কারীমের অর্থ কে কতটুকু বুঝেছে, কোরআনুল কারীমের কে কতটুকু চর্চা করেছে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আছে নাকি? কোনো আছে মাথা ব্যথা? নাই। কোরআন পড়তে খালি আগ্রহ, কিন্তু কোরআন বোঝার জন্য ওইভাবে তালিম করা হয় না, ওইভাবে তালিম মানুষের কাছে বোঝানো হয় না। কোরআনের এতটুকু আপনি পড়লে খালি সওয়াব হয়, কিন্তু কোরআন বোঝার জন্য মানুষকে উৎসাহ উদ্দীপনা করানো হয় না। খালি হাফেজি মাদ্রাসা হয়, খালি শুধুমাত্র হেফজ করো। সম্মানিত হাজিরিন, এরপর বলছেন ওয়া কাসুরাত কুররাকুম ওয়া তাফাক্কাহু লিগাইরিদ্দিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন মানুষগুলো দিন অর্জন করবে আখিরাতের জন্য নাই, পার্থিব জগতে কিছু আয় ইনকাম রোজগার করার জন্য। আজকে এমন কিছু হুজুর আছে তারা শুধুমাত্র এই মাদ্রাসা পড়েছে শুধুমাত্র কি করার জন্য? পার্থিব জগতে কিছু আয় রোজগার করার জন্য। আছে না নাই? দেখেন, দিনের জ্ঞান অর্জন করছে ঠিকই, কিন্তু আখিরাতের জন্য করে নাই, পার্থিব জগতের জন্য করেছে। আর পার্থিব জগতে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পার্থিব জগতে দিয়েছেন, আখিরাত দেবেন না। আল্লাহ আমাকে যেন হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আমি যা শিখেছি যেন আল্লাহ রাব্বুল আলামিনের আখিরাতের জন্য আমার জন্য তহবিল হিসাবে জমা থাকে। আমরা যারা শিখতেছি বা করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই পার্থিব জগতের লোভ লালসা থেকে বের করে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সপ্তম নম্বর হচ্ছে ইজা জাহাবাল উলামা, যখন আলেমদেরকে তুলে নেওয়া হবে, বড় বড় আলেমগুলো মৃত্যুবরণ করেছেন, ওয়া কাসুরাত জুহালাকুম, মূর্খতা বৃদ্ধি পাবে। এইগুলো যখন প্রসার লাভ করবে তখন তোমরা মনে করবে এটা হচ্ছে কিয়ামতের
আলামত।